হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো অনিমা অফিসিয়ালে তোমাদের ওয়েলকাম। তো দেখো, আজকে তোমাদের সাথে নতুন একটা রান্নার রেসিপি শেয়ার করব। তো মোটামুটি এখন তো হালকা গরম পড়েই গেছে, তো সবার বাড়িতে মোটামুটি সজনের ডাঁটা, সজনের ফুল এগুলো রান্না হবেই। তো আজকে আমাদের বাড়িতেও নিয়ে এসেছিলো, তো সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। সজনের ফুলটাকে আমি রান্না করব। তো এর জন্য ওটাকে আগে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে কড়াইতে হচ্ছে তোমার কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, তখন এই যে কাটা বেগুনটাকে আমি দিয়ে দেবো। এগুলোকে আগে থেকেই ধুয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো, ওদিকে ব্রাউন কালারও হয়ে গেছে, আর এদিকে ধুয়ে রাখা বেগুনটাকে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। তো এদিকে কড়াইতে বেগুনটা দিয়ে দেওয়ার পরে এটার সাথে ভালো করে এটাকে ভেজে নেব। যখন এটা হালকা হালকা ভাজা হয়ে যাবে, তার উপরে আমি হচ্ছে ধুয়ে রাখা সজনে ফুলগুলোকেও দিয়ে দেব। তো দেখো, এদিকে ধুয়ে রাখা সজনে ফুলগুলোকেও আমি দিয়ে দিয়েছি। দিয়ে একসাথে এগুলোকে ভালো করে একটু নেড়ে নেব, একটু মজে আসা পর্যন্ত নাড়তে থাকবো। তারপরে এর মধ্যে হচ্ছে সামান্য পরিমাণ হচ্ছে তোমার নুন দিয়ে দিলাম, আর এই যে একটু হলুদও দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো দেখো, ভালো করে নেড়ে চেড়ে নিয়ে উপরে একটু ঢাকনাটাকে আমি দিয়ে দিলাম, যাতে ওটা একটু ভালো করে মুজে যায়। তো ওর উপরে বেশি না, হালকা হাতে ছিটা দিয়ে আমি একটুখানি জল দিয়ে দিয়েছিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর হচ্ছে আমি আবার ঢাকা দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে মুজে আসলে তারপরে চিনি দিয়ে এটাকে নামিয়ে নেব। তো দেখো, এদিকে ঢাকাও দিয়ে দিয়েছি আমি। দিয়ে দিকে ঢাকনা তুলে পুরোপুরি মজে এসছে। তো এর জন্য এই দেখো, একটুখানি হালকা মিষ্টি দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে তারপর আমি নামিয়ে নেব। তো দেখো, এদিকে আমার হয়ে গেছে কমপ্লিট। তো এবার এটাকে আমি বাটিতে তুলে নিচ্ছি। তো তারপরে এই যে আজকে চিকেন রান্না করব। তো এই যে চিকেনটাকে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে তারপর আমি রেখে দিচ্ছি এটাকে। দিয়ে ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম করে নিয়ে ওতে তেজপাতা দিয়ে দিলাম। তারপর হচ্ছে কেটে রাখা পেঁয়াজটাকেও দিয়ে দিয়েছি। আমি অন্য দিনকে পেঁয়াজটা দেওয়ার আগে আগে হচ্ছে আলুগুলোকে ভেজে তুলে রাখি। পরে যখন মশলা কষানো হয়ে যায় তখন হচ্ছে আমি আলুগুলোকে দিই। কিন্তু আজকে হচ্ছে আমি পেঁয়াজের সাথেই আলুগুলোকে ভাজবো। তো এদিকে হচ্ছে মিক্সারের বাটিতে হচ্ছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোটা জিরে আর টমেটো দিয়ে ওটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। দিয়ে এদিকে পেস্ট করে তারপরে আমি হচ্ছে কড়াইতে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে দিয়ে আমি কষিয়ে নেব। তো দেখো, মশলা বাটিতে একটু লেগেছিলো, সেটা ধুয়ে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো তারপরে আমি এই যে নুন দিয়ে দিলাম, এই যে হলুদও দিয়ে দিয়েছি। তারপরে ধনে গুঁড়ো দিয়ে দেবো, একটুখানি লঙ্কার গুঁড়োও দেবো। তো দেখো, এদিকে ধনে গুঁড়োও দিয়ে দিয়েছি আমি। যেহেতু আমি হচ্ছে জিরেটাকে গোটা বেটে দিয়েছি, এর জন্য জিরে গুঁড়ো আমি দিইনি এর মধ্যে। আমি সবসময় মানে রান্না করতে গেলে গোটাটাই বেশি দিই, গোটা জিরেটাকে দিই, মানে গুঁড়োটা বেশি আমি দিই না। তো এদিকে দেখো, ভালো করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি।
তো দেখো যখন মশলার গায়ের থেকে একটু হালকা হালকা তেল ছেড়ে আসবে, তো মশলাটা তখন হালকা ভালোই কষানো হয়ে গেছে। তো এদিকে আমি মাংসটাকে যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে, তো সেটাকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি। তো দেখো এদিকে আমার কষানো হয়ে গেছে। তো আমি এবার জল দিয়ে দিচ্ছি, যতটুকু জল দরকার ততটুকু দিয়ে, এটা বেশি ঝোলও করব না, পুরো গামাখা করে করব, তো এর জন্য অল্প করেই জল দিলাম। জল দিয়ে তারপর আমি ঢাকা দিয়ে দেব। তো দেখো এদিকে ঢাকা দিয়ে তুলে দেখছি আলু টালু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এই যে গরম মশলার গুঁড়োটাকে দিয়ে দিচ্ছি আমি। গরম মশলা মানে আমি গোটাটা দিই না, আমি সবসময় মানে বেশি করে যখন ধরো বাজার থেকে আমাদের নিয়ে আসা হয়, তো একবারে আমি গুঁড়ো করে রেখে দিই। এবার যখন যে রান্নাটা করি তখন আমি ওটাতে যেটাতে গরম মশলা দেওয়ার প্রয়োজন হয় সেটাতে আমি দিয়ে দিই। তো দেখো এদিকে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। তো এদিকে আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার আরেকটু নেড়ে টেড়ে নিয়ে তারপর আমি নামিয়ে নেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।